রাজ্য জুড়ে এসআইআর শুনানি চলাকালীন নানান ঘটনার সামনে আসে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকে অভিযোগ করে আছে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিতে এসআইআর প্রক্রিয়া করছে, যদিও তাদের পাত্তা দেয়নি কমিশনের কর্তারা। রাজ্যের দলীয় নেতৃত্বের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর এদিন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে আক্রমণ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক কি বললেন শোনাবো। আজকে সমস্ত বিধানসভাতে মিছিল হবে। আপনারা জানেন যে ভোট রক্ষার নামে যেভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির দলদাসে পরিণত হয়েছে, ভারতীয় জনতা পার্টি অফিসে পরিণত হয়েছে, এই যে গণতন্ত্রকে হরণ করা, ধর্ষণ করা, তার বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে প্রতিবাদ হবে। আমাদের জেলাতেও সব জায়গায় প্রতিবাদ মিছিল হবে। আর দ্বিতীয়ত আজকে আমাদের মূল আলোচনা ছিল ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় ভোটার লিস্ট থেকে নাম কেটে, আর আমাদের কাজ হচ্ছে মানুষের গণতন্ত্র যাতে থাকে তার জন্য রক্ষা করা, তার জন্য লড়াই করা, তাদের যাতে ভোটার লিস্টে নাম। মূলত এটা নিয়ে আলোচনা হয়েছে। যে নির্দেশ গতকাল আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন, সেটা যাতে একদম বুথ স্তরে সেটা সঠিকভাবে রূপায়িত হয়, তার জন্যই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সভাটা ছিল। বিজেপি সভাপতি সমীপ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা খানিকটা ঢোক গিলছেন এসআইআর নিয়ে। জ্ঞানেশ কুমারকে তারা বারবার আসার জন্য বলছেন। কি বলবেন? হিন্দু ভোটে তো প্রচুর বাদ যাচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়রানি হচ্ছে, খানিকটা আশঙ্কিত বিজেপিও। হ্যাঁ, আমি তো ওদের দলের কথা বলতে পারবো না। আমি শুধু এটুকু বলতে পারি, জ্ঞানেশ কুমার ওদেরই দলের সহকর্মী, অতএব একজন সহকর্মী আর একজন সহকর্মীকে ডাকতেই পারে। আজকে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক শাখা তৃণমূল কংগ্রেসের দলীয় একটা বৈঠক ছিল। কালকে আমাদের নেতা মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুসারী মিটিং এটা বলতে পারেন। এখানে জেলা সভাপতি পার্থ ভৌমিক আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার ধারণা কালকে অভিষেকের মিটিং এর পর এত দ্রুত, এত তাড়াতাড়ি দলীয় বৈঠক সাংগঠনিক স্তরে অন্য কোনো জেলা এখনো ডাকেনি, যেটা আমাদের জেলার তরফ থেকে এই মিটিংটা ডাকা হয়েছে। এই মিটিং আমাদের প্রায় প্রত্যেক এমএলএ, আমাদের সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি, আইএনটিইউসি, মহিলা সকলেই উপস্থিত ছিলেন এবং ছাত্র। আজকে মূল কথাটা যেটা আমরা মিটিংয়ে আমরা যা স্ট্র্যাটেজি নিয়েছি, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ভার্চুয়াল মিটিংয়ে যা বলেছেন, তার অনুসারে যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে প্রথমে বলবো না, সেটা নিশ্চয়ই আমাদের সভাপতি আপনাদের জানাবেন। কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলতে চাই আজকের মিটিংয়ে, সেটা হচ্ছে যে যেটা কাল অভিষেক বলেছেন যে বিজেপি বুঝেনি এটা মহারাষ্ট্র নয়, এটা বিহার নয়, এটা হরিয়ানা নয়, এটা দিল্লি নয়। ওই ভোটে, এই ভোটগুলোয় যেভাবে এসআইআর বা অন্যান্য সহায়তা, ভোট চুরি, ভোট লুট, অনেক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, নাম্বার দিয়ে দেওয়া, যেভাবে গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করে ওরা ভোট জিতেছে, পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়। অভিষেকের কথা নির্যাস, সেটাই আমি বলবো, যেমন বুনোহল তেমনি বাঘা তেঁতুল। বিজেপি যদি বুনোহল হয়, তৃণমূল কংগ্রেস বাঘা তেঁতুল। এখানে যা যা করবে, যা যা করতে আসবে, ছলচাতুরি করে, জোচ্চুরি করে, প্রতিটা টিকা, অ্যান্টিডোট আমাদের রেডি আছে। আপনি যদি বলেন জলাতঙ্ক, জলাতঙ্কের টিকা আমার রেডি আছে আমাদের। আপনি যদি বলেন নিউমোনিয়া, নিউমোনিয়ার টিকা রেডি আছে, পালস পোলিও, সবই আমরা টিকা খাইয়ে দেব। আজকে এই টিকাগুলোর একটা ব্যবস্থা হলো, সেটা আমি ধন্যবাদ জানাই আবার আমার সাংসদকে, আমার দলনেতাকে, যেভাবে নিরবচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে দলের কর্মীদের মনোবল চাঙ্গা রেখেছেন। গতকাল মিটিংয়ে জানবেন আপনারা 1.5 লক্ষ মানুষ ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন তৃণমূল কংগ্রেস। এতজন পদাধিকারী, এতজন প্রশাসনিক লোক, এতজন সরকারি লোক
এদের সবাইকে নিয়ে মানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এই মিটিং মাসে অন্তত দুটো করে মিটিং করে আমাদের বিএলও টুদের চাঙ্গা করে যারা টাউন বা ব্লকে বা পঞ্চায়েতে যারা এসআইআর এর কাজ পর্যবেক্ষণ করছেন তাদের উৎসাহিত এবং মনিটরিং করে যেভাবে এই কাজটা তিনি করলেন, আমাদের আর 3 মাসের বা 2 মাসের আর পরিশ্রম বাকি। আমি আপনাদের মাধ্যমে আমার দলীয় কর্মীদের আবার ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং যে কথা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের দলের এই যারা লড়াই করছেন ফিল্ডে নেমে তারাই আমাদের দলের প্রকৃত সম্পদ, এটাকে আবার এই কথা শিলমোহর পেল। আমি পার্থকে কিছু বলার জন্য অনুরোধ করবো, তার প্রশ্ন নিচ্ছি আমরা।